আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো ইদানিং একটা কথা খুবই রটে গেছে আর কি, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যেখানেই ঢুকেন সেখানেই যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আসলেই কি বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার যে ভিসা, ওয়ার্ক পারমিট যে ভিসাটা, এটা কি বন্ধ হয়ে গেছে নাকি এখনো চালু আছে, না কি অবস্থা? এই বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন, আসলে আপনারা যেটা জানেন আর আমি যেটা জানি ওইটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বাংলাদেশিদের জন্য ডিরেক্ট সরাসরি ক্রোয়েশিয়ার ভিসা আসলে বন্ধ হয় নাই। কিছু কিছু সিটিতে এখন থেকে শুরু হয়েছে যে আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য জমা করেন, মানে আপনার ওয়ার্ক পারমিটের জন্য যে মিনিস্ট্রি অফ লেবারে যে জমা করে কাগজপত্রগুলো, তো ওইটা ক্রোয়েশিয়ার কোম্পানি করে। তো জাগরিব যে সিটিটা আছে ওইখানে যখন কোনো কোম্পানি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিটের জন্য জমা করতেছে, তখন ইমিগ্রেশন পুলিশ ওই কোম্পানিকে ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে যে এটা উইথড্র করার জন্য বাংলাদেশিদের জন্য কোনো পারমিট সাবমিট করার অনুমতি দিতেছে না আর কি ইমিগ্রেশন পুলিশ। এখন হয়তো বাংলাদেশিদের নিয়ে হয়তো কোনো হয়েছে, কারণ বাংলাদেশিরা যেখানে যায় ওই জায়গাটায় আর কি নষ্ট করে ফেলে। ক্রোয়েশিয়াতে যায়, ক্রোয়েশিয়াতে গিয়ে তো আপনার কেউ থাকে না, শুধু ওইখান থেকে পলানোর ধান্দা। ওইখান থেকে কিভাবে ইতালি যাবে, ওইখান থেকে কিভাবে ফ্রান্স যাবে, এই চিন্তা ভাবনা করে, কেউ ওইখানে থাকার ট্রাই করে না। তো হয়তো অনেক কোম্পানি ইমিগ্রেশনে এরকম কমপ্লেন করে যে বাংলাদেশিদের নামে, যে আমি বাংলাদেশি ওয়ার্কার আনছিলাম কিন্তু একজনও নাই, কেউ থাকে না। তো সেই কারণে বাংলাদেশিদের প্রতি একটা ক্ষোভ আছে আর কি ক্রোয়েশিয়ান ইমিগ্রেশন থেকে। তো সেটা অঘোষিত ব্যান চলতেছে আর কি, শুধুমাত্র ওই জাগরিব সিটিতে, অন্য কোনো ইয়েতে না, অন্য কোনো শহরে না, যে মেন সিটি যেটা, ওইখান থেকে যে সমস্ত কোম্পানি অ্যাপ্লাই করতেছে বাংলাদেশিদের জন্য, তো তাদেরকে ইমিগ্রেশন পুলিশ ফোন দিয়ে বলতেছে যে এটা উইথড্র করার জন্য। তো এটা চলতেছে, এটা বাস্তব ঘটনা। এটা আপনি যারা বড় বড় এজেন্সি আছে কাজ করে তাদের সাথে আলাপ করলে বলতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম এজেন্সি মানুষকে এটা সেটা বইলা বুঝ দিতেছে যে না, ওয়ার্ক পারমিট ইস্যু হইতেছে বা এটা চলতেছে, কোনো ব্যান নাই, কোনো এটা নাই সেটা নাই। কারণ এখানে সবাই যারা এজেন্সি আছে এরা আসলে বিজনেসটা খুঁজে। একজন মানুষের কি ক্ষতি হইলো না হইলো, কি হইলো, এগুলা দেখার টাইম নাই তাদের। তারা শুধু বিজনেসটাই চেষ্টা করে যে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া যাবে, খালি ওই চিন্তায় আছে। তো বর্তমানে এই সিচুয়েশন চলতেছে ক্রোয়েশিয়াতে। কিন্তু যারা ডিসেম্বর মাসে, মানে জানুয়ারির আগে, এই সিস্টেমটা চালু হয়েছে হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয়েছে। তো যারা জানুয়ারির আগে ডিসেম্বরে ওয়ার্ক পারমিট জমা করছেন, তো তাদের কোনো টেনশন নাই, আপাতত তাদের কোনো টেনশন নাই। আর তাদের ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিট বের হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু জানুয়ারি থেকে যারা জমা করতেছেন, জানুয়ারি থেকে যে সমস্ত এজেন্ট আপনাদের কাছ থেকে ফাইল নিচ্ছে, তো তাদের সাথে ভালো করে কথা বলে নেবেন যে আমি যে ফাইলটা দিতেছি, আমি শুনছি এরকম এরকম ঘটনা, যদি এরকম হয় তাহলে আমার ফাইলটা আপনি এখানে জমা দিয়েন না, অন্য কোথাও জমা দেন। তো এইভাবে কথা বলে নেবেন, কথা বলে নিলে আপনাদের জন্য ভালো হবে আর কি। তো অনেক এজেন্সি আছে যেগুলো ভালো এজেন্সি, ভালোভাবে কাজ করে, মানুষের জন্য কাজ করে, প্রফিট তো সবাই করে। এমন কোনো এজেন্সি নাই বা যে আপনাকে বিদেশ নেবে এমন কোনো লোক নাই যে বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি প্রফিট করিনি। প্রফিট সবাই করে, বিজনেস সবাই করে, কিন্তু তার ভিতরে ভালো মন্দ আছে। অনেকে আছে মানুষের কথা চিন্তা করে বিজনেস করে, আবার অনেকে আছে কোনো কিছু চিন্তা না করেই শুধু লাভের আশা করে যে কিভাবে লাভ করা যাবে, কিভাবে লাভ করা যাবে। তো অনেক এজেন্সি আছে দেখবেন বলে দিতেছে যে এরকম সিচুয়েশন চলতেছে। এটা অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই ক্রোয়েশিয়া, বা কোনো পত্রিকায় কোনো জায়গায় কোনো নিউজ হয় নাই, কিন্তু ভিতরে ভিতরে এই কাজটা করতেছে আর কি। মানে দুবাইয়ের মতো, দুবাইতে যেরকম কোনো নিউজ হয় না, হুট করে বন্ধ করে দেয়, ওইরকমভাবে চলতেছে। তবে এটা কতদিন চলবে, কি এটা পার্মানেন্টলি থাকবে, এরকম কোনো মানে নিউজ বা ঘোষণা কেউ কখনো এখন পর্যন্ত জানতে পারে নাই। তবে যারা যে সমস্ত কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছে বাংলাদেশিদের জন্য, তাদেরকে ইমিগ্রেশন পুলিশ ফোন দিয়ে এই কথাটাই বলতেছে যে তুমি ওয়ার্ক পারমিট উইথড্র করো, নাহলে কিন্তু আমরা তোমার কোম্পানি ক্যান্সেল করে দিব। তো এই কথাগুলো আর কি শোনা যাচ্ছে।
আর এই কথাটা যে শুনতেছেন আপনারা ফেসবুকে বা ইউটিউবে যেখানেই দেখতেছেন, এই কথাটা সঠিক যে বাংলাদেশিদের জন্য ব্যান চলতেছে ক্রোয়েশিয়াতে। একবারে যে মিথ্যা তা না, সঠিক তথ্য। কিন্তু সব সিটিতে চলতেছে না, সব সিটিতে সব জায়গায় চলতেছে না। কিছু কিছু 2-1টা সিটিতে এই সিস্টেমটা চালু হয়েছে, আবার আদার্স যে সিটিগুলো আছে ওগুলোয় কোনো সমস্যা নেই। তো ওই যে মানুষ একটা কথা বলে না যে যাহা ঘটে তাহা কিছু না কিছু হইলেও রটে, তো অনেকেই বলতেছে এটা মিথ্যা কথা বলে উড়াই দিতেছে, কিন্তু মিথ্যা কথা না, আসলে এটা সত্যি কথা। কিছু কিছু সিটিতে এরকমভাবে অঘোষিত ব্যান চালু হয়েছে এবং অন্যান্য সিটিতে কোনো সমস্যা হইতেছে না। এখন পরবর্তীতে ওই সমস্ত সিটিতেও চালু হবে নাকি এখন যেগুলো ব্যান বলতেছে আর কি, যে পারমিট উঠাই নাও, পারমিট জমা দিছে উঠাই নাও, পরবর্তীতে এটা বন্ধ হয়ে যাবে, এটা আসলে আপনি কেউ বলতে পারতেছি না। তো ক্রোয়েশিয়া আসলে বাংলাদেশিদের জন্য খুবই ভালো একটা অপশন ছিল, মানে 100% না হইলেও 90% ভিসার নিশ্চয়তা আছে। একবার রিজেক্ট হইলে আপনি আবার আবেদন করতে পারতেন। তো ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য খুবই একটা ভালো অপশন ছিল এবং এই বছর বাংলাদেশে এম্বাসিও গেছে ক্রোয়েশিয়ার, বিএফএস গ্লোবাল। তো আর বাংলাদেশিদের ইন্ডিয়া, নেপাল কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এই যে এখন যে এই সমস্যাটা হইল, এই সমস্যার কারণে তো এখন যারা নতুন করে 2025 সালে বিদেশের দিকে পা বাড়াবে তাদের সবারই সমস্যা হবে। আসলে এখন তারা যে ক্রোয়েশিয়ার উপরে যারা ডিপেন্ডেন্ট ছিল, তারা এখন কোন দেশের উপরে ডিপেন্ডেন্ট হবে বা এরকম ভিসা কোন দেশ দিবে, সেটাই আসলে এখন পর্যন্ত নিশ্চয়তাভাবে জানা যাচ্ছে না। তবে ইনশাল্লাহ আশা করা যায় যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোনো একটা প্রবলেম চলতেছে, এই কারণে এই সমস্যাটা হয়েছে, হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমাদের দেশের যে বাংলাদেশি লোকগুলো আছে, তারা যদি একটা দেশে যাওয়ার পরে 1 বছর থাকতো, 2 বছর থাকতো, কাজ করতো, তাহলে হয়তো বাংলাদেশের শ্রমবাজারের জন্য এবং বাংলাদেশে যারা বিদেশ যাবে পরবর্তীতে তাদের জন্য খুবই ভালো হইতো। কিন্তু বাংলাদেশিরা যেখানেই যায় ওইখানেই তো একটা যাওয়ার পরে 1 সপ্তাহ পরেই মনে করেন ওইখান থেকে পালায়। রোমানিয়ার অবস্থাও খারাপ করে দিচ্ছে এরকমভাবে। এখন ক্রোয়েশিয়া, এখন সামনে আর কোন কোন দেশ হবে। তবে যারা ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করতেছেন তারা অতি দ্রুতই যে কোনো দেশে, ভালো একটা দেশে অ্যাপ্লিকেশন করেন, কারণ আস্তে আস্তে যে সময় আসবে ওই সময়গুলো আরও কঠিন আসবে। আগে অনেক সহজ ছিল, এখন ধীরে ধীরে কঠিন হয়ে যাইতেছে। তো আপনারা 2025 সাল টার্গেট করলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আপনার বিশ্বস্ত কোনো এজেন্সির কাছে ফাইল জমা করে দেন। ইনশাল্লাহ যদি আপনার রিজিকে থাকে তাহলে 2025 সালের ভিতরে আপনি ইউরোপ চলে যেতে পারবেন। আর যদি রিজিক না থাকে তাহলে আল্লাহ ভালো জানে কি হবে। তো আসলে আমি এটা একটা আলোচনা করলাম আপনাদের সাথে, যে এখন যে শোনা যাচ্ছে ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়, টিকটকে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। এটা আসলে কিভাবে কি হয়েছে, অনেক মানুষ তো আর এটা বলে না বা বুঝেও না, হুট করে একটা কিছু শুনলেই ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়ে দেয়। তো মূল ঘটনাটা হয়েছে এরকম। তো কেউ যদি আমার চেয়ে আরও ভালো ডিটেলস জানেন তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন, ইনশাল্লাহ সবাই জানতে পারবে, সবার জন্য উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।